খবর পাইছে, খবর পেয়ে ওইদিকে যখন গেছে ওরা অনবরত শ্যুট করছে, কথা বুঝছেন? অনবরত শ্যুট করার পরে যখন ওখানে লুকাইছে, এরপরে আর্মি আসছে, আর্মি দুজনের গায়ে গুলি লাগছে, পুরোটাই ছিলাম, আর্মি দুজনের গায়ে গুলি লাগছে। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। তাহলে কোন ভাই? ঘটনাটা পুরোটা একটু বলেন। সারাদেশ স্বাধীন বাড্ডা কেন এই অবস্থা? যখন আসছি তখন দেখছি ভিতরে প্রথমে আমরা ঢুকছি, প্রথমে যখন আমি এখানে ঢুকছি আমরা অনেক বাইরে ঢুকছি, 4 জনের নিয়ে বের হয়েছি। আমি যখন আসছি 4টা থেকে 4টার পরে ঢুকছি, ভিতরে ঢুকছি, আমরা অনেক লোক ঢুকছি। প্রথম গুলিতে আমরা 4-5 জন পড়ে গেছে, আমি নিজেই রিক্সায় উঠাই দিছি, মোটরসাইকেল উঠাই দিছি। পরে এই গাড়ি নিয়ে ঢোকা, তেলের ট্যাঙ্কার নিয়ে ঢোকা, ওইখানেও আপনার আরো 5-7 জন মারা গেছে, গুলি খাইছে, অনেকে বাইসে আছে, তাদের গাড়িতে উঠাই দিছি, কিন্তু ভিতরে কেউ প্রবেশ করতে পারতেছে না। আর্মি আসছে, আর্মির অফিসারে দুজন গুলি খাইছে, তারপর তারা ঠিক আছে একটা লাশ বাইর করে এইখানে রাখা হয়েছে। ওইখানে এই পিচ্ছি একজনকে কথা বলতে দেখছে, বলে যে হেলিকপ্টারের ব্যবস্থা করতেছে মনে হয়, হয়তোবা কে জানি কথা বলতে ওই পিচ্ছি হয়তো ওরা দেখছে। যারা যাবেন ওই পিচ্ছির সাথে একটু যান, ওই পিচ্ছি ভয় পাইতেছে। কই আচ্ছা, আপনি ঘটনাটা বলেন। হেলিকপ্টার আসলে হেলিকপ্টার উড়ে দিতে হবে ভাই। এই যে এমনি পারবেন না, সামনে আরেকটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। আমি নিজ দায়িত্বে ঢুকাইছি, আরেকটা গুরুত্বপূর্ণ সারা যাবে সেফটি দিয়ে গাড়ি ঢুকাইছি, মানে ছড়ায়া। এখন কিন্তু ওই সময় আপনার দুইটা সেনাবাহিনী গুলি খাইছে, তারপরে গাড়ি দুইটা বাইরে গেছে, পরে পরে আবার ফোর্স আসছে, পরে জনগণের জন্য তারা সিটে যায় নাই, অ্যাকশনে যায় নাই, পরে তারা চলে গেছে। আজকে পরে আসার কথা বলে এখন কেউ আসে না, ঠিক আছে? পরে সন্ধ্যা একটু আগ দিয়ে একটা লাশ নিয়ে আসা হয়েছে, অনেক মানুষ মারা গেছে, আমার নিজের দেখা, আমি দিকে হাত দিয়ে রক্ত চাইপে ধরছি, কারণ এইখানে আমরা রানী গুলি খাইছি, সাইডে নিয়ে ভাই